৩০ বছরের অভিজ্ঞতা পুরান মাস্টার তো। একটা ছাগল চুর তে ওয়াজও বইয়া আপনার ওয়াজ শুনতে আছে, কানছে, তবা করছে, নিয়ত করছে জীবনে আর এই চুরিমুড়ির ভিতরে আর যাইতাম না। তে মাহফিলতে বাড়িছে পরে তার বাড়ি জলার মাইদি দিয়া যাওয়ান লাগে, ক্ষেতের মাইদি দিয়া, বিলের মাইদি দিয়া। তে বিলও দেহে একটা ছাগল আটতে আছে, দেখে সেটাতে চিন্তা করলো, আহা, তবা করে গেছে গেলে আর ছাগল চুরি করতো না। তা ছাগলের লোক তো তার মায়া বেশি, তে চিন্তা করলো ছাগলটা যদি শিয়ালে খাইলায় তারতে বালা না, আমি মাফলার দিয়ে ফেলতে বাইতে নিয়েছি কি শিয়ালে খাওয়ানোর তো দুইটা বালা। তে বুদ্ধি করে ছাগল বাইত নিছে, নিয়ে আসে না রাইতে রাইতে তার বন্ধু বান্ধব ফলাফেন্ডে খবর দেওয়া জব কইরা এটা রান্দা খাওয়ানোর উপযুক্ত হয়েছে, ফজরের আজান দিয়া লাইছে। তো গুস্ত যখন তারে বাইরা দিছে তা কানতে আছে, গুস্তের ফেলছে ইয়া কই কি তারে, আরে ওয়াশটা হুজুরে তো কইছি লাস্টিং করতো না, এত কম লাস্টিং করবো এটা তো বুঝছি না, ওকে রাইত্র অফার করলাম না, আবার ছাগল চুরি করে লাইলাম, কামটা ভালো হয়েছে নি। তে বড়বড়াইয়া কানতে আছে, লগের ফলাফেন কয় বেড়া খানার আগে দিয়ে তুই কান্দুস কীর্তি, কানলে অনেক আগে কানবি, না হইলে খানার পরে কানবি, ওখান খানার মুডটা নষ্ট হয়ে দেখেছে না, কালে বুঝো কর। দেখো ভাই আমার তো খালি গোনাডি মনে পড়তেছে, হুজুরে যে কইলো কেয়ামত হইব, কেয়ামতের ময়দানও বিলে এই কারবার হইব, বিচার টিচার হইব, হন কিতা করতা। তো লগের ফলাফেনে বুদ্ধি দিছে, একটা কাম কর, ছাগল তো চুরি হয়েছে, জব হয়েছে, রান্না হয়েছে, হন খাওয়ানের না ভাই, গোনা তো যাওয়ানের রয়ে গেছে গা, লো একটা বুদ্ধি করি। কয় কি বুদ্ধি? কই গোনা দিল আমরা বাঘের থেকে তোর কমাই যাই। কই গোনা কমায় কেমনে? কই মসজিদের ইমাম সামনে মুয়াজ্জিন সামনে দাওয়াত দিয়ালা, পুরানি ইমাম সামনে দাওয়াত দিস, সাইফুল ভাইয়ের কত কয়, সবাই দাওয়াত দিয়া হুজুর রান্না সেটা কইছে, হুজুর ফজরের টাইমে গিয়া কইছে, হুজুর মনে কষ্ট নিয়ে না আসছেন দাওয়াত, আমরা একটা খাসি জব হইছে, খাসির গুস্ত দিয়ে দুগুলা ভাত খাইবেন। হুজুরে কই গরুর গুস্ত খাই, কবে ধরে তো খাসি খাই না, ভালো হয়েছে এটা সুবিধে। এখন হুজুরে নিচে মুয়াজ্জিন সামনে নিচে খাসির গুস্ত দিয়া যখন ভাত দিছে, খাইতে বইয়া সেটা হুজুরে সিনার গুস্ত দেয়, রান্না দেয়, হুজুরও মজা মজা কইরা খাইয়া পেটটা যখন বইরা সারছে, হুজুরে কয় যাই। তো হুজুর দাওয়াত যখন শেষ যাইবেন তো, কিন্তু কথা তো একটা হইছে। কয় কি তা? কয় চুরির খাসি। কি আর খাসি? হুজুরে কয় এটা একটা কাম করছো তোমরা, আমি জমা মসজিদের ইমাম, এখন তারা যদি শুনে আমার পিছে কেউ নামাজ পড়বো যে হুজুরে চুরির খাসি খাইছে, এই কথা শুনলে আমার পিছনে কেউ নামাজ পড়তো না, এখন এইটান দিকে হুজুর কেউ শুনতো না। আমরা তো কইতাম না ডরে, চুরির ডরে, আর আপনি কইতেন না ইমামতি নিজাজ্ঞায় হেই ডরে, এটা শুনতো না কেউ, দুম ধরে থা কথা বল না, কেউ কেউ শুনতো না। হুজুরে কয় বেড়া কামটা মোটেও ভালো হয়েছে, তোরা যে চুরি চামারি করস, তোরা যে কিউ পাইব কেয়ামতের ময়দানে গেলে টের পাইবে। হুজুর কি তো হইব? কয় কি তৈব হলো টের পাইছো না, চুরি যে করলা যার খাসি, তে কেয়ামতের ময়দানে তোমার সামনে দিয়ে খেড়ইব, কইবে আল্লাহ তে আমার খাসি চুরি করে নিছে, মাহফিলতে যাইতে সময় ছাগল ইয়া দিয়া মাফলার দিয়া ফেস দিয়ে লয়ে গেছে গা, তো থেকে উঠবো, কয় সামনে খেড়ুই থেকে বিচার দিব। কয় তারপরে হুজুরে কইতেছে, কয় খাসিটাও থাকবো, খাসিটার জবান খুলে যাবে, খাসিটা ডাক দিয়া কইব যে আল্লাহ তে আমারে চুরি করছে, আমি নিজে আমি আমারে চুরি করছে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষ দেখবে সে তার আমলনামা হাতের ভিতরে সে যা করেছে, ঠিক কিনা কর, সব দেখবে। হুজুর ডাক দেয়া কয় তুমি যে চুরি করছ, মালিক উঠবো, খাসি উঠবো, মালিকে বিচার দিব, খাসিয়ে সাক্ষী দিব। ফলাফেনে কো হুজুর মালিকটা আইবো নি, কেয়ামতের মতো আইব, ছাগলটা থাকবো নি, কহ খাসিও থাকবো, যেতে চুরি করছে হাতে কইতে হইলে আর টেনশন নেই। কয় টেনশন নাই কিরে? কয় যদি খাসির মালিকও থাকে খাসিটাও থাকে, তো আমি যখন আল্লাহকে বকি তারে চুরি করছো কিরে, তখন আমি কয়াম নেও তোমার খাসি চুরি করছিলাম, তোমার খাসি তুমি লইয়া যাই কেউ, তো দিয়ালাম তো তো শেষ, আর কি বিচার তো শেষ হবে, তো শেষ তারটা তারে দিয়া লইলে দোষারে, আমি কি আর তার খাসি খাই বই লইয়া বইয়া তাহা, তারটা তারে দিয়ালাম। এই বুদ্ধি কইরা হুজুর ইনশাল্লাহ পারি, নাউজুবিল্লাহ কর না কেন, আয়ো সাহাবাই কেরামরে আল্লাহ বুদ্ধি দিছে,
তারাই বুদ্ধি দিনের পথে কাজে লাগাইছে। আমরারও আল্লাহ হেই বুদ্ধি দিছে, আমরা সেটা ইসলামের পথে কাজে না লাগাইয়া কেমনে হুজুরে টিটকারি মারণ যায়, কেমনে ইসলাম ধ্বংস করণ যায়, কেমনে আলেম ওলামারে মস্কারা করা যায়, কেমনে ইসলামরে বিদায় করা যায়, ইসলাম যেন ক্ষমতায় আসতে না পারে এই জন্য যত প্রকারের ষড়যন্ত্র আছে কেমনে ষড়যন্ত্র করা যায় এই শুরু করছি আমরা বুদ্ধি খাটাইয়া, ঠিক কিনা কম? তাহলে যেই দেশটার মধ্যে 92% জন লোক মুসলমান, এই দেশে অহন ইসলামের লেগে আন্দোলন করণ লাগতো করে। আমরা তো 92 জন মুসলমান, হেতানি তো কাফের বেদিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, হেতানি তো ইসলাম চায় না, এটানির দরকারও নাই। আমরা তো 92 জন মুসলমান থাকতে অহনো বাংলাদেশে কোরআনের আইন আসলো না কেন? এখনো বাংলাদেশের ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর দিন কেন কায়েম হইল না? একটাই কারণ, আমরা বুদ্ধিটারে খাড়াইছি ইসলামের বিপক্ষে, ঠিক কিনা কম? এবার বুদ্ধি কামা লাগাইবেন ইসলামের পক্ষে, ঠিক কিনা কন? এই বিপক্ষে না পক্ষে? আল্লাহ যেন হেফাজত করে সবাই করা হবে। হযরত আবু বকর সিদ্দিক কথা মনে আসেনি? নবীজি খালি কইছে, আবু বকর রে, ও আবু বকর রেডি থাকিস, কোন দিন জানি কি হয় বলা যায় না। আবু বকর গেছে কই? সচেতন শ্রোতা কই গেছে? কয়টা উট কিনছে? রাখছে কখনো? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। ইহুদির বাইত উট দিয়া কইছে, ভাই আমার যখন লাগে আমি নেন, আর যতদিন ফালবা দিন হিসাবে টেহা দিয়া দেন। বাইত গেছে, রাইট হইছে। আবু বকর সিদ্দিকের ওয়াইফ সব কাজ শেষ করে ঘুমাইতে গিয়া কায়েন ঘুমাই নাই। আবু বকর সিদ্দিক কয়, তুমি ঘুমাও, আমি দরজায় আছি। দরজায় খেরিয়া কিতা করবেন? আমি হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাবো। কয় দাঁড়াইয়া আবার ঘুমায় কেমনে? কয়টা তোমার চিন্তার দরকার নাই, তুমি ঘুমাও, আমি দরজাত আছি। এবার আবু বকর সিদ্দিকের ওয়াইফ ডাক দিয়া কয়, দরজাত খেরিয়া কি ঘুমান যায়নি? আপনি তো ব্যথা পাইবেন, কষ্ট পাইবেন, মরে যাবেন না ঘুমাইতে ঘুমাইতে। আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয়, বিবি আমি আবু বকর সিদ্দিক যদি মরে যাই, আমি যদি নির্ঘুম রাত কাটাই, আমার যদি কষ্ট হয় কোনো সমস্যা নাই, আমি মরে গেলেও কোনো সমস্যা নাই, আমি মরে গেলেও ইসলামের কোনো ক্ষতি হবে না। কিন্তু আমার নবী বলছেন তৈরি থাকো, দরজায় আইসা যদি একটা ডাকের বেশি 2টা ডাক দেওয়া লাগে, আমি আবু বকরের কলিজায় মানবে না। আমার কলিজায় মানবে না। ও বিবি, তুমি ঘুমাও, আমার ঘুমের দরকার নাই। ও মুসলমান, এই সাহাবারা নবীর সাইডগুল দিয়া ঘুরত, তারা নিজে আঘাত নিত, নবীর গাও তারা আঘাত নিত না। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবা বইয়া রইছে, তারারে ডাক দেয়া কয়, বাবারা ও আমার উম্মতেরা শোনো শোনো শোনো, এই কথাটা আমরার কাছে পৌঁছাই দিছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী ডাক দেয়া কয়, শুনো, তোমরা যে ধ্বংস রইব কেমনে? যখন তোমরা দেখবা গনিমতের মাল, সরকারি মাল যখন দেখবা ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে গেছে। মাল রইল সরকারি, রাস্তার গম, ব্রিজের রড, রাস্তার সুরকি, দুস্তমাত খাবি খা, হগির নিবেড়ির লেগে বিস্কুট আইছে, এতিমখানার লেগে দুম্বার গোস্ত আইছে। এটি কি মন্ত্রীর, এমপির, উপজেলা চেয়ারম্যানের, মেম্বরের নাকি সাধারণ মানুষের? বুঝতে হই না, জবাব দিন, দুমদেরা থাকেন না। কথা কইলে আপনারা কইছি খাওয়াই না, ভালো হইলে শাহিদারি করে মজা আছে। এই প্রত্যেক দিনে ওয়াজ করি, ওকে এখনো বেশি টাইম করুন লাগবে এমন কোনো কথা না। যখন আপনারা মাত্রার নামে হালাই দিয়া যাই, কি হলো, আমি কি এখানে লইয়া বইয়া থাকলে সারবো? হেন কথা কর,
এই 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 সম্পদগুলো কি এমপি সাহেবের না সাধারণ জনগণের? এই যে দুম্বার গুস্ত, উডের গুস্ত কুরবানি দিছে আজিরা, এই লক্ষ লক্ষ পশু এটি যে প্যাকেজিং কইরা, এই মেডিসিন দিয়া, বিমানে কইরা, কার্গুতে কইরা বাংলাদেশও ফাড়াইলো, যে এই দেশও গরিব মিসকিন আছে, এই গরিব পলা পাইনে গুস্ত কিনা খাইব করতে 800-900 টাকা কেজি হয়ে গেছে গা। দুম্বার গুস্তটি হালাইয়া নষ্ট করে লাভ নাই। সৌদি সরকার লেবাল লাগাইয়া, মেশিন দিয়া কাটাইয়া, মেডিসিন লাগাইয়া, প্যাকেট কইরা, ফ্রিজিং কইরা এটা যে বাংলাদেশও ফাড়াইলো। বাংলাদেশের তে আইলো কুমিল্লা জেলাত, কুমিল্লা জেলাতে আইলো দাউদকান্দি উপজেলাত, দাউদকান্দি উপজেলাত আইসে পরে এটি যে মেম্বরে চেয়ারম্যানে, উপজেলা চেয়ারম্যানে, অফিসাররা মিল্লা বাক কইরা নিয়া খাইয়া এখন শরীরটারে বাড়াইয়া যে চর্বি চর্বি বানাই লইল। এখন এদিকে তারার লাগিয়েছিল না এতিমের লাগিয়েছি? তাইলে এতিমের সম্পদ এখন হইয়া গেছে গা আমরার সম্পদ। গনিমতের মাল এখন লইয়া গেছে গা তারা বাইক। আইসে রাস্তার গপ, আইসে কাবিকা খাবিকা, ভগিন্নি বেডি দুস্থ মাতার গপ, বয়স্ক ভাতা। কি আর বয়স্ক, বুইরাঙ্গুলে, কাইনাঙ্গুলে, মধ্যাঙ্গুলে, ফাওয়ার আঙ্গুলে টিপ টুপ দিয়া বেহা চাহা কইরা তেলাফুকা সাইডা দিয়া, কলম কালির মধ্যে চুবা দিয়া তেল্লাফুকা সাইডা দিয়া, এরপরে এই তালিকা বালিকা কইরা জমা দিয়া এই 50 জনের টেহা এবারা যে নিজে খাইয়া বইয়া রইল, এদিকে এবারা না গরিবে? এই নবীজি 1500 বছর আগে কেমনে বুঝলো এটা? 1500 বছর আগে কইছে এমন একটা দিন আইব রে